রাষ্ট্রপতি নির্বাচন ঘিরেও আবারও সামনে এসেছে জুলাই সনদ বাস্তবায়ন, সাংবিধানিক সংস্কার এবং সংসদে ভোটের স্বাধীনতা নিয়ে বিতর্ক। বিরোধী জোটের অভিযোগ, গণভোটে সংস্কারের পক্ষে জনগণের রায় থাকলেও রাষ্ট্রপতি নির্বাচনের প্রক্রিয়ায় সেই ঐকমত্যের প্রতিফলন দেখা যাচ্ছে না। বিরোধী দলের বক্তব্য অনুযায়ী জুলাই সনদ বাস্তবায়ন হলে রাষ্ট্রপতি নির্বাচনও সংস্কার প্রস্তাব অনুযায়ী গোপন ব্যালটে হওয়ার কথা ছিল, কিন্তু বর্তমান প্রক্রিয়ায় সেই সংস্কার বাস্তবায়ন না করেই রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। ফলে সরকারের ঘোষিত সংস্কার প্রতিশ্রুতির সঙ্গে বাস্তব পদক্ষেপের পার্থক্য নিয়ে প্রশ্ন উঠেছে। আজ জাতীয় সংসদ কক্ষে রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। সরকারি দল ও বিরোধী জোটের প্রার্থী থাকায় এবার নির্বাচন হচ্ছে প্রতিদ্বন্দ্বিতার মধ্য দিয়ে। বিরোধী পক্ষের দাবি, তারা নির্বাচনে অংশ নিয়েছে মূলত একক প্রার্থী দিয়ে সরকার দলকে রাষ্ট্রপতি নির্বাচিত করার সুযোগ না দিতে এবং প্রতিযোগিতামূলক গণতন্ত্রের একটি রাজনৈতিক বার্তা দিতে। তাদের বক্তব্য, জুলাই সনদের আলোকে রাষ্ট্রপতি নির্বাচন সংস্কারের প্রত্যাশা থাকলেও সেই কাঠামো বাস্তবায়িত হয়নি। এতে দীর্ঘদিনের সংস্কার আন্দোলনের প্রত্যাশা ধাক্কা খেয়েছে। তবে নির্বাচন বর্জনের পথেও যায়নি বিরোধী জোট, বরং প্রার্থী দিয়ে তারা নির্বাচনী প্রক্রিয়ার ভেতরেই নিজেদের অবস্থান তুলে ধরেছে। ভোটের স্বাধীনতা নিয়েও রয়েছে আলাদা আলোচনা, কারণ এই নির্বাচন সংসদের নিয়মিত অধিবেশনের অংশ নয়। স্পিকার এখানে সভাপতিত্ব করছেন না। প্রধান নির্বাচন কমিশনারের সভাপতিত্বে সংসদ কক্ষে অনুষ্ঠিত হচ্ছে রাষ্ট্রপতির নির্বাচন। বিরোধী দলের দাবি, এই পরিস্থিতিতে সংসদ সদস্যদের স্বাধীনভাবে ভোট দেওয়ার সুযোগ থাকা উচিত। এর সঙ্গে উঠে এসেছে সংবিধানের ৭০ নং অনুচ্ছেদের বিষয়টিও। দলীয় সিদ্ধান্তের বাইরে সংসদ সদস্যদের ভোট দেওয়ার সুযোগ নিয়ে আগে থেকে সংস্কারের আলোচনা ছিল। রাষ্ট্রপতি নির্বাচন যেহেতু নিয়মিত সংসদ অধিবেশন নয়, তাই এই নির্বাচনে সদস্যরা কতটা স্বাধীনভাবে ভোট দিতে পারবেন সেটিও রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। বিরোধী দলের বক্তব্য, তারা এই নির্বাচনে অংশ নিয়েছে গণতান্ত্রিক প্রতিযোগিতার প্রতি নিজেদের অবস্থান স্পষ্ট করতে। একই সঙ্গে তারা প্রত্যাশা করছে রাষ্ট্রপতি নির্বাচন শেষ হওয়ার পর দ্রুত জুলাই সনদ বাস্তবায়ন এবং বাকি সংস্কার কার্যকর করা হবে। সরকারের পক্ষ থেকে এর আগে জুলাই সনদ বাস্তবায়নের প্রতিশ্রুতি দেওয়া হলেও বিরোধী দলের অভিযোগ, বাস্তবে রাষ্ট্র পরিচালনা ও সাংবিধানিক ব্যবস্থায় পুরনো কাঠামোর ধারাবাহিকতায় বজায় থাকছে। তাদের মতে বর্তমান রাষ্ট্রপতি নির্বাচনও সেই ধারাবাহিকতার বাইরে নতুন কোনো সংস্কার কাঠামো তৈরি করছে না। এই অবস্থায় রাষ্ট্রপতি নির্বাচন শুধু একটি সাংবিধানিক পদে নতুন ব্যক্তি নির্বাচনের প্রক্রিয়া নয়, বরং জুলাই সনদ ও গণভোটের পর দেশের রাজনৈতিক সংস্কারের প্রতিশ্রুতি কতটা বাস্তবায়িত হচ্ছে তারও একটি গুরুত্বপূর্ণ পরীক্ষা হিসেবে দেখা হচ্ছে। বিরোধী দলের প্রত্যাশা, প্রতিদ্বন্দ্বিতামূলক ভোটের মধ্য দিয়ে নির্বাচন শেষ হবে এবং নির্বাচিত রাষ্ট্রপতির পরপরই সংস্কারের বাকি বিষয়গুলো বাস্তবায়নে কার্যকর পদক্ষেপ নেওয়া হবে। তাদের ভাষ্য, গণতন্ত্রের প্রতি আস্থা এবং প্রতিযোগিতামূলক রাজনৈতিক পরিবেশ বজায় রাখতেই তারা এই নির্বাচনে অংশ নিয়েছে। নুসরাত জাহান, টাইমস 24।